আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা যারা মালটা কমলার ফুল ফল গুটি ঝরে যাওয়া নিয়ে নানান সমস্যায় ভুগতেছেন, সমাধান চাচ্ছেন যে কি করব, কি ওষুধ প্রয়োগ করব, কি করলে ভালো হবে, গুটি ঝরবে না, পর্যাপ্ত পরিমাণে ফলন পাবো, তো তারা আমাদের ভিডিওটির সাথেই থাকবেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে মালটা কমলা গুটি ঝরা প্রতিরোধ করার কিছু টেকনিক। 4 ফিট হাইটের একটা গাছে সর্বোচ্চ আপনি 2 থেকে 3 কেজি মালটা নিতে পারেন। তো এতটুক গাছে, এই গাছটাতে যতগুলা করা আছে প্রত্যেকটা করা থেকে ফল নেওয়া মোটেও ঠিক হবে না। ছোট গাছে আপনাকে ফলন খুবই কম নিতে হবে প্রথম ধাপে। গাছটা ধীরে ধীরে ম্যাচুরিট হওয়ার পরে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ফল নিতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা চাচ্ছেন যে ছোট গাছে বেশি ফল নিতে, তো আপনাদের প্রথম করণীয় উপায় হচ্ছে মালটা গাছে এরকম করা আসার পর আপনাকে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে। 2-1 দিন পর পরে সেচ দিতে হবে। আপনাকে গাছের গোড়ার মাটিটা দেখতে হবে একবারে শুকিয়ে গেছে কিনা, আবার একবারে বেশি ভেজাও রাখা যাবে না। 2-1 দিন পর পরে গাছের গোড়ায় সেচ দিতে হবে। বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা, আপনারা দেখেন একটা থোকায় পর্যাপ্ত পরিমাণে গুটি আসছে। একটু গাছে এতগুলো ফল নেওয়া মোটেও সম্ভব না, আর এতগুলো ফল ধরে রাখাও সম্ভব না। তো কিছু ফল ধরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা অনেকের চাওয়া পাওয়া থাকে যে একটা থোকায় যতটা ফুল আছে ততটাই ফল নিতে চাই, এটা সম্ভব না। সরিষার খৈল ভেজানো পানি আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। সরিষার খৈল ভেজানো পানিটা গাছের গোড়ায় প্রয়োগ করলে গাছের ভারসাম্য ঠিক থাকে, গাছ ফলগুলোকে যথেষ্ট পরিমাণে রস দিয়ে থাকে, খাবার সার্ভিস দিয়ে থাকে। তো আপনারা অবশ্যই এই টেকনিকগুলো অবলম্বন করবেন। বন্ধুরা, আপনারা যারা মালটা কমলা করা ঝরে যাওয়া নিয়ে আমার কাছ থেকে ভিডিও চেয়েছিলেন, তো আপনাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।